দেখো এখানে রুল 2 মধ্যে কি লেখা আছে, রুল 2 মধ্যে লেখা আছে যদি উপরিউক্ত বাক্যে আমরা প্রথমে রুল 1 পড়লাম, ওখানে আসলাম রুল 2 তে। তো রুল 1 আমি তোমাদের এখানে একটু লিখে দিই। রুল 1 ছিল সাবজেক্ট প্লাস B1 প্লাস অবজেক্ট, আর এখানে রুল 2 হবে সাবজেক্ট প্লাস B5 প্লাস অবজেক্ট। এটা একটু তোমরা খেয়াল রাখবে। রুল 2 এর মধ্যে কি বললো দেখো, যদি উপরিউক্ত বাক্যে অর্থাৎ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট বলতে এই কথা কওয়া হয়েছে সাবজেক্ট, যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলতে আমরা কি বুঝি দেখো, আই, উই, ইউ, হি, সি, ইট, দে। তো এখানে আমরা নেমটাও অ্যাড করতে পারি। তো বলার সময় বলবো হি, সি, নেম ইট। তো এটা হলো সিঙ্গুলার, এটা হলো প্লুরাল। এটা ফার্স্ট পারসন, এটা সেকেন্ড পারসন, এটা থার্ড পারসন। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হি, সি, নেম ইট, ওইগুলির কথা বলা হয়েছে। যেমন দেখো এখানে আছে হি, সি, নেম ইট। এই চারটা আমি তোমাদের আলাদা করে একটা ভিডিওর মধ্যে দিয়ে দেব। তাহলে মেন ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস অর্থাৎ B5 যুক্ত হবে। এর মানে কি, যদি সাবজেক্ট হি, সি, নেম ইট হয় তাহলে আমরা B5 ইউজ করতে পারবো। ওই জায়গায় আমরা বলেছিলাম রাম প্লেস, এর মানে এখানে B5। আর আই হলে কি ছিল, আই প্লে, এর মানে B1। তো B5 করতে গেলে সাবজেক্টে হি, সি, নেম ইট, হি, সি আর ইট এই তিনটা হলো প্রোনাউন, আর নেম মানে হলো নাউন। নেম অর্থাৎ নাউনের কথা আমরা বললাম। তো তোমরা জানো যে নাউন আছে 5 প্রকার, এবং এছাড়াও আছে কালেকটিভ নাউন এবং কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। তো এখানে যত রকম নাউনই আছে না, সবগুলো এখানে থার্ড পারসন সিঙ্গুলার হিসেবে কাজ করে। এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। আর যদি কোনো সময় অক্সিলারি ভার্ব বসাতে হয়, অর্থাৎ এই সেন্টেন্সটার মধ্যে অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্সের মধ্যে যদি কোনো সময় অক্সিলারি ভার্ব চলে আসে তাহলে কি হবে, এটা এখানে বলা হয়েছে। আর যদি কোনো সময় অক্সিলারি ভার্ব বসাতে হয় তাহলে এর যুক্ত অক্সিলারি ভার্বই বসবে, অর্থাৎ ইজ, হ্যাজ, ওয়াজ এগুলি বসবে, মনে রাখবে। যেমন প্রেজেন্ট হলে ইজ, হ্যাজ, ডাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে। তখন সময় একটা জিনিস মনে রাখবে, যদি আমরা অক্সিলারি ভার্ব হিসেবে তাদের বসাই তাহলে মেইন ভার্বের সাথে এস বা ইএস হবে না। এগুলি থাকলে মেইন ভার্বের সাথে এস অথবা ইএস হবে না, শুধুমাত্র B1 হবে। কারণ এখানে তো আমরা অলরেডি এস বা ইএস অক্সিলারি ভার্ব রূপে ব্যবহার করলাম, তাহলে মেইন ভার্বের সাথে এস বা ইএস বসাতে পারবো না, এটা একটু ব্যতিক্রম। যেমন দেখো এখানে নেম বলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন বসায় অথবা আনকাউন্টেবল নাউন বসায়, যেমন ওয়াটার, এয়ার, এগুলি আনকাউন্টেবল নাউন। সিঙ্গুলার কাউন্টেবল নাউন বয়, টয়, রাম, সীতা। আনকাউন্টেবল নাউন দেখো কি আছে, ওয়াটার, অয়েল, স্যান্ড, সল্ট, সুগার, এয়ার, নলেজ, আর অনেকগুলি আছে। তো তোমরা আলাদা একটা ক্লাসের মধ্যে আমি দিয়ে দেবো যে নাউনের ক্লাসটা আমি করিয়ে নেবো তোমাদের, যে ওখানে নাউন কত প্রকার, কি কি আছে, সিঙ্গুলার কে আছে, প্লুরাল কে আছে, সবগুলো দিলে তোমাদের ওই জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমি তোমাদের একটা লিংক দিয়ে দেবো ওই ভিডিওটার। দেখো এখানে রুল 2 স্ট্রাকচারের মধ্যে কি আছে, সাবজেক্ট প্লাস B5 প্লাস অবজেক্ট, এই চারটা আমরা এখানে ইউজ করতে পারি। তো এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পারি যে সাবজেক্ট প্লাস B5 প্লাস অবজেক্ট হলে আমরা আগেই বললাম যে এখানে হি, সি, নেম ইট এই চারটা আমরা সাবজেক্ট রূপে ব্যবহার করতে পারি। সাবজেক্ট রূপে হি, সি, নেম ইট এই চারটা আমরা ব্যবহার করতে পারি। এই চারটা ছাড়া আমরা আর কিছু ব্যবহার করতে পারবো না। যেমন দেখো she goes to the store, এখানে she আছে সাথে B5।
হি আছে ওয়াচেস B5, ইট ফিক্স B5, হি ওয়াকস B5। সবগুলি সেন্টেন্সের মধ্যে তোমরা লক্ষ্য করে দেখবে যে B5 এর সাথে, অর্থাৎ B5 যেখানে যেখানে আছে সবগুলি এস যুক্ত আছে, অথবা তার সাথে সাবজেক্টের মধ্যে কি আছে, হি সি নেম ইট, তোমরা লক্ষ্য করে দেখবে। যেমন ইট রেডস, দ্য ডগ হলো নেট, সাথে ব্রেকস, মাই সিস্টার স্টাডিজ, সবগুলির সাথে এখানে হি গোস টু স্কুল এভরি মর্নিং, শি টিচার্স ম্যাথ এট দ্য লোকাল স্কুল, সবগুলির সাথে দেখো এস বাই এস আছে। এর মানে আমরা বুঝতে পারলাম যে যদি সাবজেক্টে হি সি নেম ইট এই চারটা থাকে তাহলে আমরা ভার্ব B5 বসাবো। আর B5 মানে হলো B1 এর সাথে এস বা এ যুক্ত করা। তোমরা এই জিনিসটা লিখে নিও যে B5 মানে হলো B1 প্লাস এস ইএস, B1 এর সাথে এস বা এস যুক্ত করা, যুক্ত করা, বাস। এটা তোমরা একটু ভালো করে দেখে নিও। দেখো আমরা মোটামুটি এই যে সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা করলাম, এটার মোটামুটি শেষ পর্যায়ে আমরা চলে আসলাম যে ফাইনাল ভাবে আমরা কি করতে পারবো। এখানে দেখো রুল 1 এর মধ্যে রুল 1 এবং রুল 2 মিলিয়ে ফাইনাল রুল আমরা লিখতে পারি। যদি কেউ কোন সময় তোমাদের জিজ্ঞেস করে যে সিম্পল প্রেজেন্ট টেন্সের রুলস কি, তোমরা বলবে সাবজেক্ট প্লাস V1 অথবা V5 প্লাস অবজেক্ট। এই রুলসটা সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা মনে রাখবে। আর আমি এটা বোঝার জন্যই আগে করেছি যে রুল 1 এ কি করেছিলাম, সাবজেক্ট প্লাস V1, আর রুল 2 এর মধ্যে করেছি রুল 5। কিন্তু তোমাকে লিখে দিচ্ছি, রুল 1 এ ছিল সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, আর রুল 2 এর মধ্যে হলো সাবজেক্ট প্লাস B5 প্লাস অবজেক্ট। দেখো এখানে ফাইনাল কি আসলো, সাবজেক্ট প্লাস B1 অথবা B5 প্লাস অবজেক্ট। দেখো ইজিলি আমাদের কাছে এটা চলে আসলো। প্রথমে আমরা লিখতে পারতাম যে সাবজেক্ট প্লাস B1 অথবা V5 প্লাস অবজেক্ট, আমরা লিখে নিই। না লিখে কি করলাম, সবটা প্রথমে তোমাদের বোঝালাম যে V1 এর ব্যবহার এবং B5 এর ব্যবহার, তারপর তোমাদের কাছে আমি এই রুলসটা উত্থাপন করলাম। তো B1 মানে তোমরা জানো যে বেস ফর্ম অফ মেইন ভার্ব, আর B5 মানে এস যুক্ত মেইন ভার্ব। মানে B1 যেগুলি আছে ওইগুলির সাথে এস অথবা ইএস লাগিয়ে দিলে আমাদের হয়ে গেল। যেমন এখানে গো আছে, এখানে হয়ে যাবে গোজ। এখানে গো, এখানে গোজ। এখানে রান, এখানে রানস। এখানে প্লে হলে এখানে প্লেস। এইভাবে ভার্বের চলে যে B1 মানে এস বাই এস ছাড়া, আর B5 মানে এস বাই এস যুক্ত। তো দেখো এখানে সাবজেক্ট প্লাস বেস ফর্ম অফ ভার্ব অথবা বি ভার্ব এন্ডিং ইন এস অথবা ইএস V5 অবজেক্ট প্লাস আদার পার্ট বলতে বাকি অংশটাকে আমি বুঝিয়েছি। তোমরা এটাও বলতে পারো স্ট্রাকচার হিসাবে কেউ কোনো সময় জিজ্ঞাসা করলে। আর এখানে V1 কার কার সাথে বসে, মানে B1 থাকলে সাবজেক্টের মধ্যে কে বসবে যদি প্রশ্ন আসে। দেখো এখানে B1 আছে, B1 থাকলে সাবজেক্ট রূপে আমরা কাকে দেখতে পাই, আই ইউ উই দে, এই চারটা আমরা দেখতে পাই। আর যখনই আমরা B5 দেখব, B5 দেখলে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসাবো, মানে হি সি ইট এন্ড সিঙ্গুলার নাউন্স। এখানে প্লুরাল নাউন্স কিন্তু হবে না, যে রাম এন্ড শ্যাম হবে না, শুধুমাত্র রাম বসাতে পারবো। এর মানে একটা নাউন সিঙ্গুলার কাউন্টেবল নাউন, মানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন যা আমরা গণনা করতে পারি। একটা, একের বেশি না, একের বেশি হলে হবে না। যেমন পেন আমরা ইউজ করতে পারি, পেন এটা হবে, কিন্তু যদি কই আমরা যে পেন্স এটা হবে না। এর মানে সিঙ্গুলার হলে হবে, প্লুরাল হবে না সাবজেক্টের মধ্যে। তো নরমালি আমরা বলতে পারি যে হি সি নে ইট। আর এখানে নেম মানে আমরা নাউনের কথা বললাম, তোমরা এই জিনিসটা একটু খেয়াল রাখবে সবাই। তো আমরা এখানে কি পেলাম যে রুল 1 এবং 2 মিলে আমরা পেলাম কি সাবজেক্ট প্লাস B1 অথবা
V5 প্লাস অবজেক্ট। আর V1 কার কার সাথে বসে সাবজেক্টে, V1 বলবে সাবজেক্টের আই উই ইউ দে, এই চারটা যখন তোমরা সাবজেক্টের মধ্যে দেখবে তখন হবে। আর প্লুরাল নাউনের সাথে বসবে, প্লুরাল নাউন বলতে রাম এর শ্যাম দুইটা থাকলে, অথবা রাম এর সীতা, এরকম কিছু থাকলে আমরা ইউজ করতে পারি। আর V5 কার সাথে বসবে, হি সি নেম ইট, এই চারগুলির সাথে আমরা V5 ব্যবহার করব। দেখো তোমাদের যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করতে পারো। যদি তোমাদের ওই রুলসগুলি বোঝা হয়ে যায় তো তোমরা এখানে দেখে নাও যে সাবজেক্টের সাথে আমরা যখন V1 V5 বা অবজেক্ট দিয়ে আমরা করি তাহলে আমাদের কিভাবে করতে হয় উদাহরণগুলি এখানে খুব সুন্দর করে লেখা দাও। আই রিড বুক, উই প্লে ফুটবল, ইউ রাইট লেটার্স, দে ইট রাইস, স্টুডেন্টস লার্ন ইংলিশ, এগুলি আমাদের আছে V1 ইউজ করে। তারপরে দেখো সাবজেক্ট প্লাস V5 অথবা এস বাই এস বসে যখন আমরা করি তারপরে আমাদের সেন্টেন্সগুলি কিভাবে আসে। এখানে লেখা আছে ইউজ উইথ সিঙ্গুলার সাবজেক্ট হি সি ইট অর সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার নাউন্স মিন্স ওই নাউন্সগুলিকে আমরা বোঝালাম। হি রিডস বুক, শি প্লেস ফুটবল, ইট ইটস গ্রাস, দ্য বয় রাইটস এ স্টোরি, দ্য গার্ল সিংস এ সং। সবগুলির মধ্যে দেখো থার্ড পারসন সিঙ্গুলার বা নাম আছে, হি সি নেম ইট আছে, ওদের সাথে এস বা ইএস আমরা ব্যবহার করলাম। নিচে আরো কয়েকটা সেন্টেন্স আমরা দিয়ে দিলাম। দেখো আই ড্রিঙ্ক ওয়াটার, উই ওয়াচ মুভি, ইউ ক্লিন দ্য রুম, দে প্লে ক্রিকেট, টিচার্স টিচ স্টুডেন্টস, বার্ডস বিল্ড নিডস, চিলড্রেন নিড স্টোরিজ, এগুলি তোমরা দেখলে বুঝে নেবে। ফার্মার্স গ্রো ক্রপস, ডক্টর ট্রেড প্যারেন্টস, পেশেন্টস, প্লেয়ার ফ্লো রোলস, এখানে সবগুলি প্লুরাল আছে, তোমরা দেখে নিও এগুলি প্লুরাল আছে, এই জন্য ভার্ব ওয়ান এখানে আমরা ব্যবহার করলাম। এখানে সিঙ্গুলার সাবজেক্টের সাথে হি সি বসালে কি হবে, ইট ড্রিঙ্কস ওয়াটার, শি ওয়াচেস মুভি, ইট ক্লিনস দ্য প্লেস, দ্য টিচার টিচেস ইংলিশ, দ্য বার্ড বিল্ডস এ নেস্ট, the child read a book, the farmer grows vegetables, the doctor treats the patient, the player follows the rules, the cat catches a mouse। সবগুলি তোমরা দেখলে এখন ইজি হয়ে যাবে। এখানে কিছু রুলস আমি আবার ইজি করে দেওয়ার চেষ্টা করলাম যে একসাথে লিখলে কিভাবে হয়। she studies English, এখানে she কি আছে, থার্ড পারসন সিঙ্গুলার, আর তার সাথে কে বসবে, যদি থার্ড পারসন সিঙ্গুলার আছে তার জন্য V5 এন্ডিং এ আই। দে প্লে ফুটবল, প্লুরাল সাবজেক্ট কি আছে প্লুরাল, তো ভার্ব কি হবে V1 ইজি, বাট ওইটা আমরা করে আমার কাছে এখন ইজি হয়ে গেছে, এই জন্য আমরা ইজিলি এই ফর্মটা দেখতে পারি। যেমন হি ইটস অ্যান আপেল, এখানে সাবজেক্ট কি আছে হি মানে থার্ড পারসন সিঙ্গুলার, আর ইটস মানে এন্ডিং এস আছে V5, ইটস এর সাথে এস মানে V5, এটা আমরা এখানে লিখে বুঝালাম। উই ওয়াচ টিভি, সাবজেক্ট মানে প্লুরাল সাবজেক্ট যার জন্য V1 বেস ফর্ম হিসেবে ব্যবহার করলাম, ওয়াচ মানে V1। দা ক্যাট, এটা নাম বুঝালো, তো সিঙ্গুলার সাবজেক্ট মানে নাউন, তার জন্য চেসেস, তার সাথে এস লাগলো, V5 সরি ইএস লাগলো, তার জন্য V5 এর সাথে ইএস আমরা যুক্ত করলাম। ইউ ড্রাইভ এ কার, ইউ হলো সেকেন্ড পারসন সিঙ্গুলার অথবা প্লুরাল, যে কারণে তার জন্য আমরা V1 ব্যবহার করলাম, ড্রাইভ। এভাবে আমরা ইজিলি এই জিনিসগুলো করতে পারি। দেখো ইট রেইনস এ লট, খুব বৃষ্টি হচ্ছে, তো ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার যার জন্য ইট সাথে যখন ভার্ব বসলাম তার সাথে এস লাগলাম। আই ফার্স্ট পারসন সিঙ্গুলার তার জন্য ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 আমরা ব্যবহার করলাম। মাই মম ব্রেকস এগস, তো মাই মম একটা নাম যার জন্য সিঙ্গুলার সাবজেক্ট মানে নাউন, তার জন্য V5 ব্যবহার করলাম। দ্য স্টুডেন্টস মানে এস আছে, যেহেতু এখানে এস আছে ওই জন্য আমরা লিসেন টু মানে V1 ব্যবহার করলাম। যদি থাকতো শুধু স্টুডেন্ট, দেখো এখানে তোমাদের বুঝিয়ে দিই,
এখানে দ্য স্টুডেন্ট দ্য স্টুডেন্ট থাকতো, তো LISTEN লিসেন্স টু থাকলো না, কারণ এখানে একজন স্টুডেন্ট বোঝানো হয়েছে। যেহেতু এখানে অনেকগুলি স্টুডেন্ট বলা, এখানে অনেক স্টুডেন্টের কথা কোয়া হলো, তার জন্য এখানে আমরা লিসেন টু ব্যবহার করলাম অনেক, যেহেতু প্লুরাল সাবজেক্ট আছে তাহলে B5, আর একজন স্টুডেন্ট হলে এখানে লিসেন্স আমরা ব্যবহার করলাম। তারপর দেখো আমাদের ক্লাসটা এখানে শেষ হলো। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় তোমরা নিচে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করতে পারো, না হলে কমেন্ট সেকশনে তোমরা তোমাদের অভিমত জানিয়ে দিও। থ্যাংক ইউ সবাইকে।